সুপ্রিয় দর্শক শ্রোতা, আবারও যুদ্ধের দামামা। ইরান এবং ইসরায়েলের যুদ্ধবিরতির যাওয়া সত্ত্বেও হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েলের বহু সেনা হতাহত হয়েছে এবং ইয়েমেন থেকে ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। এদিকে আত্মসমর্পণ করবে না বলে খামেনি স্পষ্ট করে বলে দিয়েছে এবং কোনো ধরনের পারমাণবিক বিষয়ে আর আলোচনা করবে না বলে হুঙ্কার দিয়েছে। ট্রাম্পের বোমা হামলার হুমকি দেওয়ার পরেই তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। অন্যদিকে রাশিয়া এবং চীন ইরানকে আধুনিক অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। কি মনে হয়, ইরান এবং ইসরায়েল যদি যুদ্ধ আবারও বেঁধে যায়, সেক্ষেত্রে কি ইরান টিকে থাকতে পারবে? এই সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতে থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। আবারও ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, বহু হতাহত। আরো বিস্তারিত জানিয়ে দিব। ইরানে আবারও বোমা হামলার হুমকি ট্রাম্পের। এদিকে ইউক্রেনের বিমান ঘাঁটিতে হাইপারসোনিক মিসাইল নিক্ষেপ রাশিয়ার। তেহরানে আবারও বিস্ফোরণের শব্দ, এয়ার ডিফেন্স সক্রিয়। আরো জানিয়ে দিব, ইমরান খানকে মাইনাস করার অভিযোগ, পাকিস্তানে তোলপাড়। শক্তিশালী হচ্ছে ইরান, চীন রাশিয়া আধুনিক অস্ত্র দিচ্ছে ইরানকে, যে কারণে কাতারে মার্কিন ঘাঁটিতেই হামলা চালালো ইরান। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইরান কখনো আত্মসমর্পণ করবে না, খামেনির হুঙ্কার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আবারও ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, লাশের মিছিল। এবার ইয়েমেন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এ নিয়ে দেশটির দক্ষিণাঞ্চলে বীরশেবা, দিমনা এবং আশপাশের শহরগুলোতে সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। শনিবার 28 জুন টাইমস অফ ইসরায়েলের লাইভ প্রতিবেদনে ওই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করতে কাজ করছে। ইসরায়েলি পক্ষ থেকে দাবি করা হয়েছে ইরান সমর্থিত ইয়েমেন হুতি বিদ্রোহীরা ওই হামলা চালিয়েছে। আইডিএফ কিছুক্ষণ পর যারায় তারা হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করেছে। এই ছোড়া থেকে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে ইরানের রাজধানী তেহরানে পশ্চিমাঞ্চলে এলমা শহরের বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। সেই সঙ্গে সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা সোশ্যাল মিডিয়া বরাত দিয়ে শনিবার ইরান ইন্টারন্যাশনাল লাইভ প্রতিবেদনে ওই তথ্য জানানো হয়েছে। তবে ঠিক কি কারণে ওই বিস্ফোরণ হয়েছে, কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে, সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি সংবাদ মাধ্যমটি। এবং অন্যদিকে গাজা উপত্যকায় হামাসের সঙ্গে চলমান সংঘর্ষে ইসরায়েলের 7 সেনা সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে এমনটাই দাবি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ গাজা উপত্যকা লড়াই চলাকালে ওই ব্যাটালিয়নের 5 সেনা এবং একটি প্লাটুন কমান্ডার নিহত হয়েছেন। বিবৃতিতে আরো বলা হলো, আরেকজন সেনাও নিহত হয়েছেন, তবে পরিবারে তার নাম প্রকাশ করার অনুমতি দেয়নি। ইসরায়েলি কর্তৃপক্ষের হিসাব অনুসারে 2023 সালের 7 অক্টোবর থেকে চলমান গাজা যুদ্ধে এ পর্যন্ত 430 জনের বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। আনুষ্ঠানিক তথ্যের উপর ভিত্তি করে এএফপি করার হিসাব অনুযায়ী ইসরায়েল হামাসের ওই হামলায় 1219 জন নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। ইরানে আবারও বোমা হামলার হুমকি ট্রাম্পের। ইরানে আবার বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, প্রয়োজন হলে আবারও ইরানে বোমা হামলার বিষয়টি নিশ্চিতভাবে বিবেচনা করবেন। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিবিসির সাংবাদিক নমিয়া ইকবালের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরান যদি এমন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে শুরু করে যা যুক্তরাষ্ট্রের কাছে উদ্বেগজনক বলে মনে হয়, তাহলে তিনি নিঃসন্দেহে দেশটিতে হামলা চালাবেন। এর আগে গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েল ইরান সংঘাতে জড়িয়ে পড়ে। মার্কিন বাহিনী ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করে। হামলার পর ট্রাম্প দ্রুত যুদ্ধবিরতির উদ্যোগ নেন। এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দাবি করেন, ওই হামলায় ইরান বড় ধরনের কোনো ক্ষতির মুখে পড়েনি। তবে ট্রাম্প আবারও তার পূর্বের বক্তব্যে অটল থেকে বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। পরে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল এক পোস্ট করে ট্রাম্প বলেন, তিনি জানতেন একদম ঠিকঠাক কোথায় লুকিয়েছিলেন আয়াতুল্লাহ। এমনকি তিনি নিজেই ব্যক্তিগতভাবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীকে তাকে টার্গেট করা থেকে বিরত রেখেছিলেন।
ইউক্রেনের বিমান ঘাঁটিতে হাইপারসোনিক মিসাইল নিক্ষেপ রাশিয়ার। ইউক্রেনের সামরিক বাহিনী একটি বিমান ঘাঁটিতে হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে রুশ সামরিক বাহিনী। শুক্রবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। সব দেশে দ্রুত গতি সম্পন্ন কিনজাল নামের ওই মিসাইলটি হালকা এবং যুদ্ধ বিমান থেকে নিক্ষেপযোগ্য, একই সঙ্গে বেশ ধ্বংসাত্মক ক্ষমতা সম্পন্ন। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ভান্ডারের সবচেয়ে শক্তিশালী এবং নির্ভরযোগ্য ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে এটি অন্যতম। পশ্চিমা বিশ্বে কিনজাল ড্রাগার বা সুরা নামে পরিচিত। রাশিয়ার ওই মিসাইল সর্বোচ্চ 480 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। যে বিমানটিতে হামলা চালানো হয়েছে সেটি ইউক্রেনের পশ্চিমাঞ্চলের খেভনিসকি এলাকার ইসলামস্ত সামরিক ঘাঁটির অন্তর্ভুক্ত। কিনজালের পাশাপাশি একাধিক বিস্ফোরকবাহী ড্রোন বিমানবন্দরটি লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। মিসাইল এবং ড্রোন হামলায় বিমান ঘাঁটির ক্ষয়ক্ষতির সম্পর্কে কিছু বলা হয়নি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতেও। তবে বিবৃতিতে বলা হয়েছে গত 7 দিনে ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে মোট 6 বার মিসাইল হামলা চালানো হয়েছে। 2015 সালে রাশিয়া ইউক্রেনের মধ্যে স্বাক্ষরিত মিনস্ক চুক্তির শর্ত অনুযায়ী ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে ইউক্রেনের স্বীকৃতির প্রদান না করা, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো সদস্যপদের জন্য ইউক্রেনের তদবির প্রভৃতি নানা ইস্যুতে কয়েক বছর টানাপোড়েন চালার পর 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনের অভিযান শুরু করে রুশ বাহিনী, যা এখনো চলছে। সূত্র RT। তেহরানে আবারও বিস্ফোরণের শব্দ, এয়ার ডিফেন্স সক্রিয়। ইরানের রাজধানী তেহরানের পশ্চিম উপকণ্ঠে অবস্থিত এলমার শহর এলাকায় শনিবার ভোরে একটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সোশ্যাল মিডিয়া প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে বিস্ফোরণের সময় ওই এলাকায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল। স্থানীয় সময় শনিবার ভোর রাতে ওই ঘটনা ঘটে। ইরান সরকার ভাবে এখন পর্যন্ত বিস্ফোরণের প্রকৃতি, উৎস বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। উল্লেখ্য, এলমার শহর তেহরানের একটি গুরুত্বপূর্ণ এলাকা, যা বিভিন্ন সামরিক এবং শিল্প স্থাপনার কাছে অবস্থিত। সাম্প্রতিক মাসগুলোতে ইরানের বিভিন্ন সন্দেহজনক ড্রোনের প্রবেশের ঘটনা এবং অজ্ঞাত আকাশযান শনাক্তের প্রেক্ষাপটে ওই বিস্ফোরণের ঘটনাটি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সূত্র ইন্টারন্যাশনাল। ইমরান খানকে মাইনাস করার অভিযোগ পাকিস্তানে তোলপাড়। শোনা যাচ্ছে চলছে ষড়যন্ত্র। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফের পক্ষ থেকে ওই অভিযোগ তোলা হয়েছে। দলটির প্রতিষ্ঠাতা ইমরান বর্তমানে নানা অভিযোগে কারাভোগ করছেন। তাকে সরিয়ে দেওয়ার কোনো চেষ্টাই মেনে নেওয়া যায় না বলে জানিয়েছেন পিটিআর অন্য নেতারা। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দারপুর অভিযোগ করেছেন, গভর্নরের শাসন করা জারি এবং ইমরান খানকে রাজনীতি থেকে ছিটকে দেওয়ার একটি পরিকল্পনা চলছে। তিনি এই ধরনের উদ্যোগকে ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। পিটিআই তাদের প্রতিষ্ঠাতা ইমরান খানকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার জন্য চলমান সুসংগঠিত প্রচারণাকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে। মাইনাস ইমরান ফর্মুলা নতুন করে গুঞ্জন শুরু হওয়ার প্রেক্ষিতে পিটিআই জোর দিয়ে বলেছে, ইমরান খান নিজ দলে এবং তাকে মাইনাস নয় বরং মাল্টিপ্লাইড করা হয়েছে। খাইবার পাখতুনখোয়ার প্রধানমন্ত্রী আলী আমিন গান্দারপুরে যে জল্পনা উড়িয়ে দিয়েছেন যে ইমরান খান রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন। তিনি বলেছেন, মাইনাস ইমরান পিটিআই প্রতিষ্ঠা হলে দলের প্রাণ এবং কেউ তার চেয়ে উচ্চ পদ ধারণ করতে পারেন না। ইমরানের ক্রমাগত কর্তৃত্বের উপর জোর দিয়ে পুনর্ব্যক্ত করে প্রতিষ্ঠাতা সরকার শেষ করতে চান। আমি এই 1 মিনিটের মধ্যে তা করতে পারি এই সরকারি তারিখ। চীন রাশিয়া আধুনিক অস্ত্র দিচ্ছে ইরানকে। টানা 12 দিন যুদ্ধের পর ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, কিন্তু এই যুদ্ধবিরতি কতদিন থাকবে তা নিয়ে কিন্তু সংশয় আছে। যদিও এবার সংঘাতটি টিকে গেছে ইরান, কিন্তু দেশটির সামরিক শক্তি, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিমান শক্তি ভেঙে পড়েছে। তাই ভবিষ্যতে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে ইরানকে তার সামরিক সক্ষমতা বাড়াতে মনোযোগ দিতে হবে। এরই অংশ হিসেবে দেশটিতে বন্ধুপ্রীতম রাশিয়া এবং চীন থেকে আধুনিক অস্ত্র কিনতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। আর রাশিয়া চীন ইরানকে অস্ত্র দিতে রাজি। ইরান মূলত উন্নত মিসাইল এবং ক্ষেপণাস্ত্র শক্তির দেশ হিসেবে পরিচিত। তবে সেই তুলনায় দেশটিতে বিমান প্রযুক্তি বেশ পুরনো এবং এর নৌশক্তি অত্যাধুনিক নয়। এছাড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক প্রযুক্তি না থাকায় দেশটিতে আরো আকাশ রক্ষা করতে পারেনি। ফলে লড়াইয়ের শুরুতে ইরানকে আকাশ দখল করে নেয় ইসরায়েল। এদিকে ইরানের আকাশ প্রতিরক্ষা বিমান হামলা শনাক্ত বা কার্যকরভাবে ঠেকাতে পারেনি। অন্যদিকে দুর্বল যুদ্ধ বিমানগুলো আকাশে উড়ে ইসরায়েলি বিমান বা থামানোর চেষ্টা করেনি, বরং ঘাঁটিতে থাকা অবস্থাতে বেশ কিছু বিমান ধ্বংস হয়েছে।
কেন কাতারের মার্কিন ঘাঁটিতেই হামলা চালালো ইরান? কাতারে অবস্থিত আল ওয়াইদুদ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর কয়েক ঘন্টার মধ্যে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান এবং ইসরায়েল। যদিও এই হামলার ঘাঁটিতে তেমন কোনো ক্ষতি হয়নি, যা হামলার আগেই পুরোপুরি খালি বলে ঘোষণা করা হয়েছিল। যে কারণে প্রশ্ন উঠেছে, কেন প্রতিবেশী উপসাগরীয় রাষ্ট্রগুলোতে অবস্থিত অনন্য মার্কিন ঘাঁটি বাদ দিয়ে ওই বিশেষ ঘাঁটিতে বেছে নিল ইরান? কুয়েত এবং বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন ঘাঁটি কেন নয়? এ বিষয়ে ইরানের সামরিক এবং কৌশল বিষয় বিশ্লেষক হুসাইন আরাইন বিবিসি আরবিকে বলেছেন, ইরান সম্পূর্ণরূপে অবগত ছিল যে ঘাঁটিটি খালি। ইরানের ইসরায়েলের আক্রমণের আগে ওয়াশিংটন বেশ কয়েকটি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছিল, যার মধ্যে কাতারে তাদের ঘাঁটির কর্মীদের নিরাপদ স্থানে স্থানান্তরের বিষয়টিও ছিল। হুসাইন আরবিনের ব্যাখ্যা, ভৌগোলিকভাবে বলতে গেলে কাতার ইরানের খুব কাছে। আল ওয়াইদুদ ঘাঁটি ইরানের উপকূল থেকে মাত্র 200 কিলোমিটার দূরে অবস্থিত। সম্ভবত এর থেকে সহজ আর নিকটতম লক্ষ্যবস্তু নেই। উল্লেখ্য, আল ওয়াইদুদ বিমান ঘাঁটি, যেটি আবু নাকলা বিমানবন্দর নামে পরিচিত, কাতারের রাজধানী দোহার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুসারে 1996 সালে প্রতিষ্ঠিত ওই ঘাঁটি মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থিত বৃহত্তম মার্কিন বিমান বাহিনী স্থাপনা। সর্বশেষ 2022 সালে আপডেট করা এক্সওয়াস প্রকাশিত তথ্য মতে আল উদাইদ বিমান ঘাঁটিতে মার্কিন বাহিনীর সেনা সংখ্যা 8000-এ পৌঁছেছে। ইরান কখনো আত্মসমর্পণ করবে না, খামেনির ঘোষণা। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছে ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই ইস্যুতে ইরানের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। নিজ বক্তব্যে খামেনি বলেছেন, ট্রাম্প আমাদের সামনে সত্য স্পষ্ট করেছেন, পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্র আসলে কি চায়। যুক্তরাষ্ট্র তখনই সন্তুষ্ট হবে যখন আমরা পরাজয় স্বীকার করব এবং তাদের কাছে আত্মসমর্পণ করব। কিন্তু এমনটা কখনো ঘটবে না। ইরান কখনো মাথা নত করবে না। আমরা শক্তিশালী জাতি। টানা 12 দিনের সংঘাতের পর যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে গত 23 জুন যুদ্ধবিরতিতে যায় ইরান এবং ইসরায়েল। প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণার পর কয়েক ঘন্টা পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং এক বিবৃতিতে বলেন, তেহরান প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব মেনে নিয়েছে এবং ইসরায়েল যদি আঘাত না করে তাহলে ইরানও এর আর আঘাত করবে না।